আপনাদেরকে দেখাবো যারা নতুন অবস্থায় আছেন, মানে আমার মতো, যেমন এরকম ডিজাইন, শ্যাম্পু ডিজাইন, এরকম ডিজাইনগুলো কিভাবে ক্রিয়েট করবেন। এরকম ডিজাইনগুলো শ্যাম্পু। তো এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল কিভাবে নতুন অবস্থায় এই সিম্পলি ডিজাইনগুলো করবেন। আমিও নতুন, আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে এই নতুন অবস্থায়, এত প্রফেশনাল না, আমিও প্রফেশনাল না, দেখুন ডিজাইনগুলো এত প্রফেশনাল না, ঠিক আছে। তো আমিও শিখতেছি, তার সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করুন, হয়তো আপনারাও শিখে নিতে পারবেন। তো এই ডিজাইনগুলো কীভাবে করতে হয় তাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে হাজির হয়েছি। তো সর্বপ্রথম কী করতে হবে, আমাদের ফটোশপে যাইতে হবে। ফটোশপে যাওয়ার পর আমি এখান থেকে সর্বপ্রথম আপনি যে পিকটা নেবেন সেই পিকটা একটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। যেমন এই যে শ্যাম্পুর আমি এটা ডাউনলোড করে নিছি, আপনার ইচ্ছা করলে এই নামটা সার্চ দিয়ে এটা ডাউনলোড করতে পারেন, কিংবা কপি করতে পারেন, কপি নিজেও করতে পারেন, সমস্যা না, আপনি যেভাবে করতে পারেন করবেন। তো এখন এটা নিলাম, তারপর ওয়াটার লাগবে, ওয়াটার লাগবে। যেমন এই যে ওয়াটার পেন যেটাকে সার্চ দেওয়ার পর এরকম কত অনেক ওয়াটার পানি চলে আসছে, এরকম পানিগুলো আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। যদি কারো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো ভিডিও লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে এই ওয়াটার রিমুভ কীভাবে করতে হয়, পিছনে ব্যাকগ্রাউন্ড যেগুলো কীভাবে রিমুভ করতে হয় ওটা আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো আমার এতটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। আমি এখন ফটোশপে চলে আসি, আমার এই পিকটা ডিলিট করে দিই। এটা আমি থাম্বনেল ক্রিয়েট করছিলাম, ওকে। আচ্ছা, সর্বপ্রথম ফাইল থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখান থেকে আমি 1000 পিক্সেল, এখানেও 1000 পিক্সেল, এখানে রেজুলেশন নেব আমি 300, দেন ক্রিয়েট, ওকে। এটা হচ্ছে আমার মূলত আর্ট বোর্ড, ঠিক আছে। এখানে আমি আর্ট করব। তবে ডিজাইন করতে গেলে সবচেয়ে বেশি জরুরি হয় ইলাস্ট্রেটর। তো ফটোশপ ব্যবহার করা হয় শুধুমাত্র ইমেজ ক্রিয়েট করার জন্য, ইমেজ হিউ স্যাচুরেশন করার জন্য, বাট ফটোশপের মাধ্যমে ডিজাইন করা যায়। সো আমি ফটোশপের মাধ্যমে ডিজাইনটি করতেছি। দেখুন এখানে আমি একটা সলিড কালার নিব, এটা নিব না, সরি। আচ্ছা, এখানে তাহলে আমার কাঙ্ক্ষিত যে ফটোটি এখানে নিয়ে আসি, যেটা কপি করলাম, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়া পেস্ট করলাম। তারপর দেখুন এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। যে এখানে এটা জুম আউট করো, জুম আউট করার পর কন্ট্রোল টিল দেই, কন্ট্রোল দেওয়ার পরে যে দেখুন আমার এই জিনিসটা কোথায় আছে, দেখছেন। সো এটাকে আবার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাব। কন্ট্রোল প্লাস ক্লিক করার পর এটা আমার জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস করার পর জুম আউট হবে, এটা আপনারা হয়তো জানেন। তারপর টিকমার্ক দেব। এখন আমার এখানে কালো ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে এগুলো আমার একদমই প্রয়োজন নাই। সো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাকে সর্বপ্রথম কুইক সিলেকশন করে যাব। এখানে দেখুন অটোমেটিকলি একটা সাবজেক্ট সিলেক্ট, মানে সিলেক্ট সাবজেক্ট, তারপর সিলেক্ট অ্যান্ড মাস্ক। আমি এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব, অটোমেটিকলি আমার এখানে এটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি সাবজেক্টটা। তো আমি এটাকে যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, সেক্ষেত্রে আমি এখানে যে এটা কেবল হচ্ছে মাস্ক, ঠিক আছে, অ্যাড লেয়ার মাস্ক, এটা ক্লিক করবো। দেখুন অটোমেটিকলি আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো এখন আমার ডিজাইনটা ক্রিয়েট করতে সুবিধা হবে। তো এখন ডিজাইনটাকে যে ক্রিয়েট করব, আমার তো পিছনে আর্টবোর্ডে যে কালারটা, এই কালারটা তো একটা কালার নিতে হবে, তাই না। তো কোন কালারটার সাথে ম্যাচ খায়, সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে গেলাম, এখান থেকে সলিড কালারে যাব। সলিড কালারে যাওয়ার পর এখান থেকে এটা ক্লিক করে দেবো, এটা ক্লিক করে দিলাম, দেন ওকে। দেখুন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারও চলে আসছে, বাট আমার এখানে বোঝা যাইতেছে যে এই কালারের সাথে এই কালারটা ম্যাচিং খেয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। যে কালারটা আমি নিয়েছিলাম এই কালারে যে অটোমেটিকলি একটা মাস্ক হয়ে গেছে, ওইটা নিব। তারপরে এখানে উপরের কালারটা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো। দেন ব্রাশ সিলেক্ট করার পর এখান থেকে ফ্লো একটু বাড়াই দিই, স্মুথিং 100, অপাসিটি 100, দেন এখানে একটা ক্লিক করব। না হওয়ার কারণ কি, ও সরি, এনে আবার চেঞ্জ হয়ে গেছিলো, ঠিক আছে, হচ্ছে না কেন। ওকে, এভাবে নাড়িলেও পারি, সমস্যা নাই। আমি সরি,
ওকে, এটা ডিলিট করে দিই না, এটা ডিলিট করার দরকার নেই। এখানে একটা লেয়ার নিই, ঠিক আছে, লেয়ার নেওয়ার পর উপরে দিয়ে দিই, উপরে দেওয়ার পর এখন দিই, দেখুন কালারটা কিন্তু চলে আসছে। দেখুন এখানে কিন্তু হালকা সাদা হয়ে গেছে, আর এখানে হালকা গ্রেডিয়েন্ট, মানে গ্রেডিয়েন্ট মারতেছে আমার ইমেজটার মধ্যে, ঠিক আছে। সো আচ্ছা ঠিক আছে, এতটুকু গেল। যাওয়ার পর আমি সবাইকে আগে থেকে বলে রাখি, আমিও কিন্তু নতুন, আমিও শিখতেছি, আমি ট্রাই করতেছি, ট্রাই করতে করতে আস্তে আস্তে শেখা হয়ে যাবে। তো আমি এখানে এখানে এটা নিলাম, গ্রেডিয়েন্ট কালার সিস্টেম নিলাম। তারপর আমার এখানে কি করতে হবে, এখানে একটা শ্যাডো দিতে হবে। শ্যাডো মানে শ্যাডোটা কীভাবে দেবো, এটাকে আবার একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে অথবা এখানে টানলে ধরে এখানে একটা লেয়ার মাস্ক দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমি উপরেরটা হয়তো নিচেরটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়া ট্রান্সলেট করলাম, রাইট মাউসের রাইট বাটন ক্লিক, দেন ফ্লিপ ভার্টিক্যাল এটা দিলাম, এটা দিয়ে নিচে দিয়ে দিলাম, এটা নিচে দেওয়ার পর আবার রাইট বাটন ক্লিক, আমি এখানে ওয়ার্ক করে দিলাম, ওয়ার্ক করে দেওয়ার পরে একটু ব্ল্যাকেন করে দেব। ওকে, তো আবার এটা নেওয়া শেষ। এখন এটাকে কি করব, এটার মাস্কে আছে না, মাস্কে ক্লিক করার পর এখানে ব্রাশ সিলেক্ট করব, ব্রাশ সিলেক্ট করার পর এখানে উপরে দেব ব্ল্যাক, যেন আমার এটা রিমুভ হয়ে যায় সহজে, এটা রিমুভ করব। তো আমি এখানে হালকা হালকা কিন্তু রিমুভ হচ্ছে, দেখুন আমার অটোমেটিকলি কিন্তু শ্যাডোটা হয়ে গেছে। এখন এখানে আমার আরও কিছু কাজ আছে, কাজটা হচ্ছে এখান থেকে আরও একটা লেয়ার নেব, লেয়ার নেওয়ার পর উপরে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখবো, ব্ল্যাক রেখা ব্রাশ তুলে যাব, এখানে ফ্লোটা আমি একটু বাড়াই দিব, রাইট বাটন ক্লিক করে এটাকে এভাবে ট্র্যাক করে এই যে এরকম করে নিলাম। ওকে, দেখছেন মূলত এটা হচ্ছে কাজটা, এটা ব্রাশটা শুরু করি, এনে দিলাম, এনে দিলাম, একটু বড় করি। ওকে, ডান, ক্লিক করে এটা ঠিক করে দিই, দেন ওকে। দেখুন এখানে কিন্তু আমার একটা মনে হইতেছে কি একটা রুমের ভিতরে পুরা রুমে একই রকম দেখতে বোঝা যাইতেছে। এখানে আমার এটা দিয়ে দিলাম, শ্যাডোটা দিচ্ছি। আচ্ছা, এটা গেল। তারপর এখন কি করব, এখন এখানে আমি একটা পানি অ্যাড করতে পারি, পানি কিংবা যে কোনো কিছু গোল্ডেন কালারের যে কোনো কিছু অ্যাড করতে পারি। সো আমি এখানে পানি দিব। পানি দেওয়ার জন্য কি করব, আমি আগেই বলছি আপনারা কিন্তু পানি ডাউনলোড করে, ওয়াটার যেটা ডাউনলোড করে আপনারা পিএনজি ফাইল করে নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর। আমি এখান থেকে প্লেস করলাম, এটা উপরে দিই, প্লেস করলাম, যদি কারো ওয়াটার পানির ব্যাকগ্রাউন্ড পিএনজি ফাইল প্রয়োজন হয়, যে আমার কাছে অনেকগুলো পিএনজি ফাইল প্রয়োজন মানে আছে, আপনারা মেসেজ দিবেন, মেসেজের মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে দিয়ে দিন। ওকে, তো আমি এখানে কোন পানিটা নিলে ভালো হয়, ওইখানে তো একটা নিলাম। আচ্ছা, আপাতত আমি এটাই নিই, প্লিজ প্লেস দিলাম, বাট এটা মনে হইতেছে আমার ম্যাচ খাবে কি না। আমি ঠিক করে নিই, চলবে। এটাকে আমি এরকম করে নিলাম, এটাকে কালারটা আমি স্ক্রিন করে দেবো, ঠিক আছে, যেন স্ক্রিন না সরি ওভারলি করে দেবো, যেন এই কালারটার সাথে এই কালারটা মিলে যায় হালকা কিছুটা। তো এই কালারটা করে দেওয়ার পর আমি এখানে দেখুন অতিরিক্ত পানি আছে, এটাকে কি করব, সিলেক্ট করার পর মাছ করব, মাছ করার পর ব্রাশে যাব, উপরে ব্ল্যাক রেখা এতে আমি উপরের অংশগুলো ডিলিট করে দিচ্ছি, মানে যেগুলো আমার দরকার নেই, ঠিক আছে, আপনারাও করতে পারেন। এর মনে হইতেছে কি পানিটা পিছনে সাইড দিয়ে দিতেছে, ঠিক আছে, নিলাম। ওকে, দেন এখানে আমার আরও কিছু কাজ আছে, ওয়াটার রিমুভ, এটা গেল। আমি এখানে আরেকটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পর এখানে পেন টুলের মাধ্যমে আমি একটা ডিজাইন করে নিব, ঠিক আছে, আপনারাও এটা করে নিতে পারেন, এরকম একটা ডিজাইন। দেন কন্ট্রোল এন্টার দিব, এন্টার দেওয়ার পর উপরের কালারটা আমি নেব হচ্ছে এটা, দেন
এটাকে একটু বাড়াই দিব, নয়তো এখানে একটা আমি গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারি। গ্রেডিয়েন্ট, ওকে, আমি গ্রেডিয়েন্ট নিই, নিলাম। পাওয়ারটা ব্যাক স্পেস দিই, কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট। আচ্ছা, এটাই মানাইছে ভালো, বাট এটা মনে হইতেছে কি এটা আমার পানির উপরে দিলে ভালো হয়। উপরে দিয়ে ট্রাই করে দেখতে পারি না, মানাচ্ছে না, ওইটাই ঠিক আছে। হ্যাঁ, ওকে, এটা ঠিক আছে। তারপর এটাকে আমি আর একটা কপি করে নিই, কন্ট্রোল জে অথবা কপি। এটাকে টান দিয়ে ধরে এখানে আনি, এখানে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সলেট করি, রাইট বাটন ক্লিক, ফ্লিপ হরিজন্টাল, নেওয়ার পর এভাবে দিয়ে দিলাম। চলো, আপনারা এটা দিতে পারেন, না দিলেও চলে, তা আমি দিয়ে দিলাম একটু সৌন্দর্যের জন্য। ওকে, তো এটা গেল। আরেকটা কি কাজ করব, আরেকটা এখানে আমি পানি মতো ছিটে আছে ওইরকম একটা পানি দেবো, ঠিক আছে। তো এখানে এটা দিতে হলে আমাকে এখানে যেতে হবে একটা মেশিন ডেট। আপনারা চাইলে আমার কাছে এটা নিতে পারেন, আমি আবারও বলতেছি, এই যে নিলাম। দেন ওকে, এটাকে আমরা ওভারলে করে দেবো। দেখুন, এই যে এখানে কিন্তু পানি যেমন সিটে আছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমার ডিজাইন ক্রিয়েট করা হয়ে গেছে, দেখুন সহজে একটা ডিজাইন ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা চাইলে এরকম ডিজাইন ক্রিয়েট করতে পারেন, খুবই সহজ। তো আমিও নতুন, আপনারাও নতুন হয়তো বা, যদিও বিগিনার আপনার মতো যারা আছেন তারা আমার ইচ্ছা করে শিখতে পারে। ছোটোখাটো এটা আস্তে আস্তে বড় লেভেলে যাওয়া যাবে। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব, আপনাদেরকে আপডেট দেবো। ওকে, এটা এক্সপোর্ট করে নিই এসপিসি। এখানে আমার অনেকগুলো ডিজাইনই আছে, যেমন একটা নিউ ডিজাইনের ক্লিক নাম দেবো প্রজেক্ট থেকে। ওকে, শেষ, আমার ডিজাইন করা শেষ। এখন ইচ্ছা করলে আমি এটা বিভিন্ন বিএনস প্রোফাইল, তারপর ফাইবার আপনার ইচ্ছা করলে এগুলো আমার পোর্টফোলিওর জন্য রাখতে পারি। ওকে, আজকের ভিডিও এতটুকুই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।